নওগাঁকে আমি যখন একদম ছোট, নওগাঁ জেলাকে আমি তখন থেকে ভালোবাসি। এর বিশেষ কিছু কারণ আছে। আমি এটা মিডিয়াতে এর আগেও বলেছিলাম, আজও বলছি। রাজশাহীতে যতগুলো জেলা আছে, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, আমাদের নওগাঁ, আমাদের নাটোর, আমি এটা আগেও বলেছি, আজকে নতুন না, ইউটিউবে আপনারা খুঁজে পাবেন এই কথাটা। আমি বলেছিলাম যে পুরো রাজশাহীর প্রত্যেকটা জেলাতে আমি গিয়েছি, তবে ভদ্রতার খাতিরে যদি নাম্বার দেওয়া হয় যে কারা সবচেয়ে ভদ্র, কারা নম্র, কারা ঠান্ডা মেজাজের মানুষ, নওগাঁকে রাখতে হবে 1 নম্বরে। এদের সাথে কোনো তুলনা হবে না। কথা ভুল বললাম না ঠিক বললাম? ভদ্রতার দিক থেকে। আর এটা এই মাহফিল থেকে শিখি নাই, এটা আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি আমার হেফজোখানাতেও দেখেছি, আমি যখন কিতাবখানায় পড়তাম কিতাবখানাতেও দেখেছি। যত ভদ্র ছেলে বেশিরভাগের বাসা নওগাঁতে। ইভেন আমাদের পুরো মাদ্রাসায় আদবের একটা পুরস্কার দেওয়া হতো, ভদ্রতার পুরস্কার। তো আমাদের যিনি ভাই ছিলেন কোরবান ভাই, ওনার বাসা নওগাঁর এখানে। আমাদের একজন ছিলেন মেসবাহ ভাই, ওনার বাসা নওগাঁর এদিকে। তারা ছিল পুরো মাদ্রাসায় সবচাইতে ভদ্র মানুষ। তাহলে নওগাঁর মানুষ সবচাইতে বেশি ভদ্র রাজশাহীর সমস্ত জেলার ভেতরে। 2 নাম্বার, নওগাঁর মানুষকে আমি খুব খেয়াল করেছি, যতই ধনী হোক কাপড় চোপড় অলওয়েজ মিডিয়াম। রাজশাহীতে দেখতাম কয়েক বিঘা, কয়েকশো বিঘা জমির মালিক, কিন্তু পরে আসছে লুঙ্গি আর শার্ট। আমি বলতাম ইনি তো কোটিপতি, ইনার কাপড় চোপড় এরকম কেন? তা আমার যিনি ভাই, ওনার আবার বাসা নওগাঁ ছিল, উনি বললেন যে ভাই, নওগাঁর যত সাহু আছে, যাদের শত শত বিঘা জমি, কিন্তু বাজারে মার্কেট করতে যায়, গাড়ি কিনতে যায় একটা নরমাল সাদা শার্ট আর লুঙ্গি পরে, তার মানে নওগাঁর মানুষের টাকা থাকতে পারে, বাট মনে করো অহংকার নাই। ঠিক না বলে?